কিন্তু হাত দিয়ে মরে যাবে খানকে ছেলে। শালার বেটা শালা লোন নিয়েছে, টাকার দেওয়ার বেলা নেই, আজকে গুয়ার মধ্যে হাত ঢুকে টাকা সব বের করে নেবো। আমার নামও জনি সিং, আমারও চেনে। এই কাল্লার ঘরে গাল্লা, বাড়ির থেকে বেরো। এই কোন শালার ঘরে শালা রে? এই আমার নাম কাইল্লা না, আমার নাম কালু মন্ডল। এই তুই কিনা রে? এই আমি কিস্তিওয়ালা। ভাই আমি কিস্তি নিতে নেবো না, সর এখান থেকে। এই হাট এখান থেকে, মানে তুই যে কিস্তি নিস, কিস্তি আগে শোধ কর। কিস্তি নিছি মানে? আমি তো কিস্তি নিইনি, আমি তো টাকা নিছি। ওটা কিস্তি নিতে আমি শোধ করতে পারবো না। তাহলে ও টাকা দেয় দে। ওইসব টাকা আমাকে আমি দিতে পারবো না। টাকা আমাকে দিতে পারবি না মানে? টাকা তুই দিবি, তোর বাপ দেবে। এই সম্বন্ধে বাদ তুলবি না, তোর মাথা ঠাপি দেবো একদম। টাকা আমি নিছি, তুই আমার সাথে কথা বল। আরে কানের মধ্যে কি বাপ রেখেছিস? তখন থেকে তো তোরই বলছি টাকাটা দে। আমি টাকা আমাকে দিতে পারবো না। তোকে তো ভালোভাবে বলছে তুই টাকা দিয়ে দে, নাহলে কিন্তু কিস্তির টাকার ভাত কিন্তু তোর হজম হবে না। তুই কিন্তু হাত দিয়ে মরে যাবে খানকে ছেলে। এই তুই খানকি ছেলে কাকে বলছিস রে? এবার তোর মাথা ঠাপিয়ে দেবো। আমি ভাত খাই বলে আমি রুটি খাই। ভাই প্লিজ তুই টাকাগুলো দিয়ে দে ভাই, অফিস থেকে প্রচুর চাপ, পুটকি পাটকি সব টাইট হয়ে গেছে ভাই, টাকা কটা দিয়ে দে ভাই। আরে ভাই তুই বুঝছিস না কেন? আমার কাছে টাকা মাকা নেই, থাকলে তো তোর আমি দিয়েই দিতাম। টাকা কনে আছে গো ভাই? টাকা আমার বোর কাছে আছে ভাই। তাহলে তোমার বউকে ডাকো। আমার বউ তো নাই তো ভাই। হ্যাঁ, বউ আবার কোন গেছে? আরে ভাই ওই শালি তো কিস্তির টাকা নিয়ে নাঙ্গের সাথে পালিয়েছে। এবার আমি মরেই গেলাম। এ কেন রে? তো মরবো না? এলে আর এলে তো সব লোন মাপ যা। এই শালির ঘরে শালিরা লোন নেবে আর লাঙের সাথে ভাগি যাবে, চোদ্দ দোষের ভাতারের আর এই লাঙের। علاش تلوموني